সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই 1.2 অনুশীলনীর 11 নম্বর অঙ্ক বর্গমূল নির্ণয় করো। এখান থেকে ধারাবাহিকভাবে যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি তোমাদেরকে তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 এবং অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ইতিপূর্বে তোমাদের বইয়ের যতগুলো কাজ ছিল সবগুলোর অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়েছে। সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারবা। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এই যে এখানে প্রথমে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। জানো বর্গমূল কয়টা পদ্ধতিতে নির্ণয় করতে হয়? দুইটা পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে, আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমরা কিন্তু এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। কোন পদ্ধতি ভাইয়া? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এই যে এখানে 0.36, তাই না? এখন আমরা এই 0.36 এটা লিখলাম। আমি তোমাকে প্রথমে জোড়া মেলানোটা শেখাচ্ছি কিভাবে। ধরো এখানে 5, 7, এখানে 6 একটা লিখলাম, এখানে 3, 2, এরকম করে সংখ্যাগুলো যখন লিখব, যখন দশমিক থাকবে তখন তোমার চিন্তা ভাবনা থাকবে দশমিক থেকে। আমি আবারও বলছি, যদি দশমিক না থাকে, ধরো দশমিক বাদে যদি 2, 5, 6, 5, 4 এরকম একটা সংখ্যা মনে করো আছে দশমিক ব্যতীত, তখন তুমি জোড়াটা মিলাবা কোন দিক থেকে? ডান দিক থেকে। এখানে একটা 54 একটা জোড়া, 56 একটা জোড়া, এখানে 2 একটা জোড়া। আচ্ছা, এটা তো ক্লিয়ার। কিন্তু যদি দশমিক থাকে তখন তুমি কি করবা? যদি দশমিক থাকে তখন তুমি কি করবা? তখন তোমাকে এই দশমিক জায়গা থেকে, দশমিক দেখতে পাচ্ছ, এই যে দশমিক, এই দশমিক থেকে জোড়া মিলাতে হবে। কোথায় থেকে? দশমিক থেকে। যেমন 36 একটা জোড়া, 57 একটা জোড়া, 0 সাথে একটা 0, 60 একটা জোড়া। ঠিক আছে, ডান দিকে গেছো। আবার দশমিক থেকে শুরু, 30 একটা জোড়া, 2, এখানে 0 দিয়ে একটা জোড়া মিলাইবে। আচ্ছা, ধরো তুমি বুঝতে পারো নাই, ঠিক আছে ভাই। এই যে 5, 7, 3 এই সংখ্যাটার যদি জোড়া মিলাতে বলি, এখানে তো দশমিক নেই, তাহলে 73 একটা জোড়া, 05 এটা একটা জোড়া। ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো ভাইয়া, ঠিক আছে। কিন্তু যদি এই সংখ্যাটাতে 0, 5, 7, 3 এই সংখ্যাটা ধরো এখানে 1, 2 দশমিক, এই যে অঙ্কটা দেওয়া আছে এটার দশমিক মিলাইতে বলছে, ঠিক আছে। এই যে এই সংখ্যাটার দশমিক মিলাইতে বলছে। তুমি যদি বলো যে ভাইয়া 35 ডান দিক থেকে, এখানে 35, এখানে 57, এখানে 02, হয়েছে? না, হয় নাই। কেন? তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু দশমিক আছে, সো এক্ষেত্রে তুমি দশমিক থেকেই শুরু করবা। দশমিক থেকে কি করবা? শুরু করবা জোড়া মিলানো। তো ধরো 05 একটা জোড়া, 73 একটা জোড়া, মানে 73 একটা জোড়া, 5 সাথে একটা 0 দিয়ে এটা জোড়াটা মিলেবা। ঠিক আছে, আবার দশমিক থেকে শুরু করবা, 2 এবং 0 এটা একটা জোড়া। যদি আরও সংখ্যা থাকতো, ধরো 2, 0, 0, 3 থাকতো, তাহলে কি করতাম? আবার 3 দিয়ে সামনে একটা 0 দিয়ে একটা জোড়া মিলাইতে। জোড়া মেলানো বুঝছো ভাইয়া? আচ্ছা, চলো আমরা তাহলে অঙ্কটা শুরু করি। এই যে এখানে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ, কত? 0.36 না? 0. কত ভাইয়া? 36। এখন তোমাকে কি করতে হবে? জোড়া মিলাতে হবে। দশমিক থেকে শুরু করব। কি থেকে? দশমিক থেকে। এই দশমিক থেকে আমি জোড়া মিলানো শুরু করব। ডান দিকে 36, বাম দিকে একটা 0, আমি আর একটা 0 দিয়ে একটা জোড়া মিলিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটাই শিখবো আমরা। মনে রাখবা, এখানে তুমি যে এই সংখ্যাটা বসাইবা, ওই সংখ্যা তারা মনে মনে গুণ করবা। তুমি যদি এখানে 3 বসাও, তাহলে 3 3 গুণ করলে কত হবে? 9 লিখবা। তুমি যদি এই জায়গায়, ধরো এই জায়গাটাতে তুমি যদি 5 লেখো, এখানে যদি তুমি 5 লেখো, তাহলে মনে মনে 5 দ্বারা গুণ করবা। 5 5 কত হবে? 25 লিখবে এখানে, তাই না? কিন্তু আছে কত? 0 না? তাহলে তুমি 25 লিখতে পারবা? বলো ভাইয়া। না, তুমি 1 লিখলো। ধরো তুমি যদি এই জায়গাতে ধরো 1 লিখছো, তাহলে মনে মনে 1 দ্বারা গুণ করতে হবে। 1 1 গুণ করলে কত? 1 হয়েছে। উপরে 0 নিচে 1, বেশি হয়ে গেল না? তাহলে যদি 1ও না যায়, তখন তুমি 0-এর গুণ করবা। স্বাভাবিক অর্থে তুমি কি করবে? ধরো এই জায়গাতে তখন তুমি কি লিখবা? 0 লিখবা। আর গুণ করবা কি দিয়ে? 0 দিয়ে। চলো আমরা তাহলে এই জায়গাতে 0 লিখলাম, 0 দ্বারা গুণ করলাম, কত হলো? 0 দ্বারা 0কে গুণ করলে 0ই হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন
তোমার কাজ কি শূন্য লিখছো, ঠিক আছে বুঝছো, শূন্যের ডাবল এখানে নিয়ে আসবে, শূন্যের ডাবল কোথায় নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো শূন্যের ডাবল কি শূন্যই তো হবে, ঠিক আছে। তারপর তুমি এই জোড়া নামাইবা, 3 নামাইবা না, তোমরা অনেকে কী করো শুধু 3 নামাও, না ভাইয়া জোড়া নামাতে হবে, এই জোড়াটা এখানে নামাইতে হবে তোমাকে। তাহলে জোড়া কত 36 না, তাহলে 36 লিখবে এখানে, 36 লিখছো তো। আর এখানে তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই, তা শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম, এই জায়গাতে কত নামাইলাম, 36 নামাইলাম, ঠিক আছে। এখন আমি এইখানে, এটা তো কত শূন্য, এটা শূন্য, আচ্ছা এখন এই জায়গাতে আমি যেই সংখ্যা গুণ করব এখানে ওই সংখ্যা দ্বারা গুণ করব। আমি যদি এই জায়গাতে যদি 1 গুণ করি তাহলে এখানেও 1 গুণ করব। আচ্ছা এটা তো বুঝতেছ। এখন একটা জিনিস, এই যে আমরা 36টা হিসাবটা নামাইছি, 36টা এখানে নামাইছি, নামাইতে হলে আমাদের শূন্য কিন্তু অতিক্রম করে আমরা দশমিক অতিক্রম করে 36-এ পৌঁছাইছি না। এই যে 36-এর কাজ শুরু করার আগে এখানে একটা দশমিক দিতে হবে, কারণ তুমি কিন্তু এখন দশমিক সংখ্যা করতেছো, এই জায়গাতে একটা দশমিক দিয়ে দিবে, ঠিক আছে। কারণ দশমিক সংখ্যার কাজ শুরু করতেছে এই জায়গায় 36-এ, ঠিক আছে। দশমিকটা দিলাম আমরা, একটু বড় করে দিলাম তোমার যাতে বুঝতে সুবিধা হয়। এখন এখানে আমি ধরো 5 নিলাম, এখানে 5 নিলাম, এখানেও 5 নিলাম, কিন্তু মনে মনে কত দ্বারা গুণ করতে হবে, ওই 5 দ্বারা গুণ করতে হবে। তুমি তো জানো 5 দ্বারা গুণ করলে এখানে কত হবে, 25 হবে। আরেকবার দিই দেখি মিলে কিনা। আচ্ছা তাহলে এখানে 6 দ্বারা চিন্তা করবো, এখানে 6 দিব, এখানেও 6 দিব, কিন্তু মনে মনে কত দ্বারা গুণ করবা, 6 দ্বারা গুণ করবো। তো পরে 6 দ্বারা 6 দিয়ে গুণ করলে কত হবে, 36 না। হ্যাঁ, তো পরে আমরা 36 থেকে 36 বিয়োগ করলে কত হবে, 0। আমাদের অ্যান্সারটা মিলছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.6, ঠিক আছে। আচ্ছা ধরো আমরা আরেকটা অঙ্ক করি, আরও বুঝতে পারবা। দেখো ক্লাসটি দেখো কেমন লাগে তোমার, কমেন্ট করে জানাবা, ঠিক আছে ভাইয়া। এই যে 2.25 তাই না, এই 2.25 এই সংখ্যাটা স্যার এখানে লিখলাম। এখন তোমার কাজ কি, জোড়া মিলানো, কোথা থেকে, দশমিক থেকে শুরু করবা, দশমিক থেকে ডান দিকে যাবা, দশমিক থেকে বাম দিকে আসবা, ঠিক আছে। দেখিও দশমিক থেকে শুরু করতে হবে, তো দশমিক থেকে 2.5-এর উপর জোড়া, এখানে একটা বাম পাশে শূন্য দিয়ে এখানে একটা জোড়া। এরপরে কাজ কি, এখানে 2টা দাগ টানবা, টানছ, ঠিক আছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এখানে তুমি যেই সংখ্যাটা নিবা মনে মনে ওই সংখ্যা দ্বারা গুণ করবা। কি করবা, ওই সংখ্যা। আমি যদি এই জায়গাতে ধরো 2 নিই, তাহলে এখানে মনে মনে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে কত, 4, বেশি হয়ে গেল না ভাইয়া, তাহলে কম কম, তাহলে চিন্তা করব 1 দ্বারা, এখানেও 1 নিলাম, মনে মনে আমি 1 দ্বারা গুণ করবো, 1 1 1। এখন ঠিক আছে, কারণ উপরের সংখ্যা বড় আছে, নিচের সংখ্যা ছোট, তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 হবে। আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই সংখ্যাটির ডাবল সংখ্যা, অর্থাৎ এটা দ্বিগুণ এখানে নিয়ে আসবে। এখানে যদি 5 থাকে তাহলে 5-এর ডাবল 10, এখানে যদি 3 থাকে 3-এর ডাবল 6, যদি এখানে 9 থাকে 9-এর ডাবল কত, 9 দুগুণে 18, ঠিক আছে, ডাবল করে নিয়ে আসবে। তাহলে যেহেতু এখানে 1, 1-এর ডাবল কত ভাইয়া, 2 না, আমি 2 নিয়ে আসলাম এখানে, এই 1-এর ডাবল 2 নিয়ে আসলাম এই জায়গাতে, ঠিক আছে। এখন আমি কি করব, এই 25-কে এখানে নামাবো, ঠিক আছে, 25-কে কি করব, এখানে নামাবো। তবে 25-কে নামাইতে হলে কার অনুমতি লাগতেছে, দেখো দশমিকের অনুমতি লাগতেছে না, কারণ তুমি কিন্তু দশমিক ওভারটেক করে 25-এর কাজ শুরু করবা। তো এক্ষেত্রে যেহেতু দশমিকের অনুমতি লাগতেছে, মানে দশমিকের কাজ শুরু হচ্ছে, সো এখানে তুমি এই জায়গাতে দশমিকের অনুমতি, এখানে দশমিক একটা দিয়ে দিবা, ঠিক আছে। এখানেও তোমাকে কি করতে হবে, একটা দশমিক দিতে হবে। চলো তাহলে আমরা এই জায়গাতে দশমিক দিয়ে এটার অনুমতিটা নিয়ে নিই, ঠিক আছে, দশমিক দিলাম। এবার তাহলে 25-কে নামাইতে পারি, ঠিক আছে। তাহলে কত হলো, 125। এখন ভাইয়া, এখন আমরা কি করব, আমরা যে কাজটা করব সেটা হলো এই জায়গাতে তুমি যেই সংখ্যা বসাইবা এখানেও সেই সংখ্যা বসাবা, ঠিক আছে। তাহলে দেখো আমি কি বসাই, আমি যদি এই জায়গাতে 4 বসাই, এখানে আমি 4 বসাবো। তো পরে আবার মনে মনে কত দ্বারা গুণ করতে হবে, যে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি 4 দ্বারা গুণ করে 4 ছাড়া 16, হাতে রইল 1, 4 দুগুণে 8, 8-এর হাতে 1 9, 96, কিন্তু আসে কত, 125 না। আরেকবার দিয়ে দেখি, তাহলে 5 দ্বারা ট্রাই করে দেখি হয় কি না, ঠিক আছে। এভাবে তুমি ট্রাই করবো, 5 দ্বারা এখানেও গুণ করলাম, এখানেও 5 বসাবো। 5 কিন্তু এখানেও বসালে এই জায়গায়ও বসাতে হবে, এই জায়গায়, দুই জায়গায় বসাতে হবে। তো 5 বসাইছি উভয় জায়গায়, ঠিক আছে, কিন্তু মনে মনে কত দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। তো 5 25 কত, 125 মিলে না, হ্যাঁ এই যে মিলে গেছে না, তাহলে ঠিক আছে। এটা কিন্তু মনে মনে, এটা তুমি করবা না, আমি তোমাকে বোঝার সুবিধার্থে এটা দেখাচ্ছি। তাহলে এই 25-কে আমরা মনে মনে কত দ্বারা গুণ করব, 5 দ্বারা। 25-কে কত দ্বারা গুণ করব, 5 দ্বারা। 25-কে 5 দ্বারা গুণ করলে কত হবে, 125, তাই না। তো পরে 125 থেকে 125 বিয়োগ করলে কত, 0 না। তাহলে ভাইয়া আমাদের অ্যান্সারটা কত দাঁড়াইলো, 1.5 না। বুঝছো এই অঙ্কটা এবার, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখাচ্ছি,
ধরো এটা এইভাবে তো বুঝতে পারবা, ঠিক আছে। এই ঘ নাম্বারটা সেম একইভাবে ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা তোমরা দেখি, এটা তো দেখে ছোট্ট মনে হচ্ছে, এটা কিন্তু ছোট্ট না, একটু বড় আছে, তারা একটু শর্টকাট করছে, তোমরা হয়তো মেবি বুঝতেই পারো না কীভাবে করতে হবে। দেখো ভাইয়া, আমি অঙ্কটা তুলে নিচ্ছি, 0.0049। প্রথম কাজ কি ভাইয়া আমার? জোড়া মেলানো। এই যে দশমিক থেকে শুরু করবো, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এদিক থেকে একটা শূন্য দিয়ে এটা একটা জোড়া বানানি বা, ঠিক আছে, বানানো শেষ আমাদের। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে শূন্যের মধ্যে কোন সংখ্যা, এক দিলেও তো বেশি হবে, তাহলে শূন্যের মধ্যে দিবা, শূন্য দিলাম, শূন্যের নাম তার শূন্যের মধ্যে পড়লে কি হবে? শূন্যই তো হবে। আচ্ছা, শূন্য থেকে পরে শূন্য বিয়োগ করলে শূন্য। এখন ভাইয়া আমরা যে অঙ্কটা করতেছি সেটা কার অনুমতি নিয়ে, যে দশমিকের এখন কিন্তু আমরা এই পাশ নামাবো, এই শূন্যই দুইটাকে এখানে নামাবো, ঠিক আছে। নামাইতে হলে দশমিক ওভারটেক করতে হচ্ছে না, মানে দশমিকটা পার করেই তো তুমি এই সংখ্যাটা নামাইতে পারবা। তো দশমিকের অনুমতি লাগবে, দশমিক যেহেতু অনুমতি লাগতেছে, সো এই দশমিকটার অনুমতি কোথায় দিতে হবে? এই জায়গাতে তুমি একটা দশমিক দিতে হবে, ঠিক আছে। চলো আমরা দশমিক একটা দিয়ে দশমিকের অনুমতিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন কি করবা? আচ্ছা, এখন তো শূন্য নামানোর অনুমতি পাইছি, এখন নামাচ্ছে শূন্য, শূন্য নামাইলাম, ঠিক আছে। এখনও কি ধরো এই জায়গাতে এখানে কিন্তু শূন্য আছে না, এই শূন্যর ডাবল কি? শূন্যই তো হবে নাকি? হ্যাঁ, শূন্যর ডাবল কি হবে? শূন্যই হচ্ছে। আচ্ছা, এখন তোমাকে শূন্যর ডাবল নিয়ে আসতে হবে। আচ্ছা, শূন্যর ডাবল শূন্যই নিয়ে আসলাম। এখন এই জায়গাতে তুমি যদি 5 বসাও, এখানেও 5 বসাইবা, এই জায়গাতে 2 বসাও, এখানেও 2 বসাইবা, তাহলে তুমি কি করবা? এই জায়গাতে ভাইয়া আমি কি বসাবো? 1 বসাবো, এখানেও 1 বসালাম, এখানেও 1 বসালাম, একে একে মনে মনে আবার 1 দ্বারা গুণ করতে হবে। তো মনে মনে 1 দ্বারা গুণ করলে কিন্তু বেশি হয়ে যায় না? তো শূন্য থেকে 1 বেশি, তাহলে নিচের সংখ্যা কেন বেশি হবে? হবে না। একও যদি না যায় তাহলে কি বললাম ভাইয়া? শূন্য দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? শূন্য দ্বারা। তাহলে এখানেও স্যারে শূন্য বসাইলাম, এখানেও আমি শূন্য বসাইলাম, ঠিক আছে। তো পরে শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে কি হবে? শূন্যই তো হবে নাকি? আচ্ছা, পরে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, ঠিক আছে। এতটুকু আমরা বুঝছি। এরপরে কিসের কাজ? এবার এই জোড়ার কাজ। এবার এই জোড়াটাকে আমরা এখানে নামাবো, ঠিক আছে। তো এখানে 49 নামাচ্ছি, ঠিক আছে। 4 10 9 49। আচ্ছা, এখন কিসের কাজ? এই যে জায়গাতে কি আছে? শূন্য দুইটা আছে না? শূন্য দুইটার ডাবল এখানে নিয়ে আসো। শূন্য দুইটার ডাবল কি শূন্য চারটা? না, শূন্য চারটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো পরে একটা শূন্য দিলে চলবে। এখন তোমার এই জায়গাতে যেই সংখ্যাটা বসাবা, এখানেও সেম একই সংখ্যাটা বসাবা, ঠিক আছে। তাহলে ধরো আমি যদি এই জায়গাতে 5 বসাই, তাহলে এখানে 5 বসাবো। এখন 5 বসালে আবার মনে মনে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। 5 5 25, এখানে কিন্তু 49। তাহলে আরও দেখি, 6 দ্বারা গুণ করলে 6 6 36। তাহলে আমি কি করব? ট্রাই করব 7 দ্বারা। এখানেও 7 বসাইলাম, এখানেও 7 বসাইলাম, ঠিক আছে। উভয় জায়গায় কিন্তু আমি 7 বসাইছি, ঠিক আছে। এখন মনে মনে কত দ্বারা গুণ করতে হবে? 7 দ্বারা না? তো পরে আমি এটাকে মনে মনে 7 দ্বারা গুণ করলে 7 7 কত? 49 না? হ্যাঁ, এই যে আমি 49 লিখলাম। পরে 49 থেকে 49 বিয়োগ করলে কত হবে? শূন্য না? তাহলে আমাদের অ্যান্সারটা কত? এই যে 0.07 না? এই যে অঙ্কটা বুঝছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বর্গমূল। তোমরা কিন্তু আমি সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই অঙ্কটা দেখব, ঠিক আছে। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক তুমি ইজিলি পারবা। এই যে এখানে আমি প্রথমেই অঙ্কটা তুলে নিচ্ছি, ঠিক আছে। 6 4 1 দশমিক 1 দশমিক। আচ্ছা, আমরা একটু এই পাশ করে তুলে নিচ্ছি। এই যে আমরা তুলে নিলাম। এখন এই পাশ থেকে আমরা দশমিক, আচ্ছা জোড়াটা কোন দিক থেকে মিলাবো জানো তোমরা? দশমিক যদি থাকে তাহলে দশমিক থেকে কিন্তু জোড়া মিলানো শুরু করতে হবে। দশমিক থেকে শুরু করে এখানে 10 একটা জোড়া, ঠিক আছে, একটা জোড়া, 24 একটা জোড়া। আবার দশমিক থেকে বাম দিকে আসবে 41 একটা জোড়া, 6-এর সাথে কোনো সংখ্যা নেই, ধরো শূন্য একটা দিচ্ছি, শূন্য একটা দিয়ে এটার একটা জোড়া মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা দাগ, এখানে একটা দাগ, ঠিক আছে। এখন ভাই আমি কি করব? এখন এই জায়গাটাতে এখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করব। এখানে যদি আমি প্রথম জোড়া থেকে শুরু করি, এই জোড়া, এই জোড়া, এই জোড়া, এভাবে যাব, অঙ্কটা শুরু হবে কিন্তু বাম দিক থেকে। ধরো তুমি যদি এখানে ভাইয়া 2 বসাও, তাহলে মনে মনে 2 দ্বারা গুণ করবে। 2 দ্বারা গুণ করলে কত হবে? 4 হবে। তুমি যদি এখানে 3 বসাও, তাহলে 3 3 গুণ করলে কত হবে? 9 হবে। বেশি হয়ে গেল না? উপরে 6 নিচে 9 হইলেও হবে না, তাহলে 2টাই ঠিক আছে। তাহলে আমি এখানে কি বসাইতে পারি বলো তো? এই জায়গায় আমি 2 বসাবো, ঠিক আছে, যাতে বেশি না হয়, এটা মনে রাখবা। তাহলে 2 বসাইলাম এখানে, 2 দ্বারা 2কে গুণ করবে মনে মনে, 2 দ্বারা 2কে গুণ করলে কত হবে? 4 হবে। কত হবে? 4। তারপরে 6 থেকে তুমি 4 বিয়োগ করো, কত হবে? 2। আচ্ছা,
এতটুকু আমি বুঝতে পারলাম। এখন আমাদের কাজ কি, এই যে 2 রয়েছে না, এটার ডাবলটাকে এখানে নিয়ে আসবে। এটার কি করব, ডাবল, এটার ডাবল কত, 4 না? তাহলে আমি এখানে কত নিয়ে আসবো, 4 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 2 এর ডাবল কত, 4। ঠিক আছে, 4 লিখলাম। এখন আমাকে এই জোড়া নামাতে হবে, এই জায়গাতে নামাচ্ছি আমি কত, 41। 4 না, জোড়া হিসাব, এখানে হিসাবটা হবে জোড়া, কত, 41 নামাবো। ঠিক আছে, আমি 41 নামাইলাম। এখন এখানে এই 4-এর সাথে আমি এই জায়গায় যে সংখ্যা গুণ করব, এই 4-এর সাথে আমি যদি এই জায়গায় যেই সংখ্যা দ্বারা গুণ করব, এখানে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাটা ওইখানেও বসাবো। ঠিক আছে, তো ধরো আমি এখানে 4-এর সাথে ধরো 4 নিলাম, এখানেও 4 নিলাম। ঠিক আছে, তো 4 দ্বারা আমি যদি 44, মনে মনে আবার 4 দ্বারা গুণ করতে হবে। তো 4 44 কত, 4 4 16, 6 হাতের হলো 1, 4 4 16, হাতের 1 17, 176। তাহলে এখানে হলো 176 আর এখানে কত, 241। তাহলে আরেকবার দেখি, মানে যাতে বেশি যেন না হয়, কমের মধ্যে থাকলে ঠিক আছে। তাহলে আমরা 5 দ্বারা ট্রাই করি, যেহেতু 4 দ্বারা করলাম হয় নাই। এখন তাহলে এখানে 5 দ্বারা, এখানে 5 দিলাম সারে, এই জায়গাতেও 5 দিব। ঠিক আছে, এখানেও 5 দিচ্ছি, দিলাম। কিন্তু মনে মনে তুমি এটাকে কত দ্বারা গুণ করো, মনে মনে 5 5 25 আর 4 5 20, তো 25 আর 2 হলো 20, 20 আর 2 হলো 22, তার মানে 200 কত, 25। ঠিক আছে, এইবার ঠিক আছে, 225, বেশি যেন না হয়। তো এটা এই কাজটা করবো আমরা মনে মনে। 45কে কত দ্বারা, কারণ এখানে 5 বসাইছি, এখানেও 5 বসাইছি, কিন্তু মনে মনে কি করতে হয়, 5 দ্বারা গুণ করতে হবে। তো 45কে 5 দ্বারা গুণ করলে কত হবে, 225 হবে, তাই না? 200 কত হবে ভাইয়া, 25। এখন আমাদের কিসের কাজ, বিয়োগ করতে হবে। তো 241 থেকে 225 বিয়োগ করো, 241 থেকে 225 বিয়োগ করলে কত হবে, 16 হবে। কত হবে, 16। এইটা বুঝছো সবাই, তাই না? এখন ভাইয়া আমাদের কাজ কি বলো তো, এখন আমাদের কাজ হচ্ছে এই 25-এর ডাবল আবার সেমভাবে এখানে নিয়ে আসবো। 25-এর ডাবল, 25-এর ডাবল কত জানো তোমরা, 25-এর ডাবল হচ্ছে 50। তাহলে আমি এখানে কত লিখবো, 50 লিখবো। কত লিখবো, 50, কারণ ওই যে 25-এর ডাবল নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা মানলাম, এটা নিয়ে আসলাম। এখন তো কি কাজ, এখন কাজ হচ্ছে 50টা 16-এর মধ্যে যাবে না, তাহলে কী করতে হবে, এই যে এখান থেকে একটা সংখ্যা না, একটা জোড়া নামাতে হবে এই জায়গাতে। তো জোড়া নামাইতে হলে তোমাকে কার অনুমতি নিতে হবে বলো তো, তুমি কি জানো এই জায়গাতে একটা অনুমতির বিষয় আছে? তা না হলে এই যে দশমিক দেখতে পাচ্ছ, দশমিক বাদ দিয়ে তুমি যদি 10কে বসা হইব না, দশমিকের অনুমতি নিতে হলে তোমাকে কি করতে হবে, এই দশমিকটা এখানেও দিতে হবে, এই জায়গাতেও দিতে হবে দশমিকটা। ঠিক আছে, তো ধরো দশমিকের অনুমতি নিয়ে নিচ্ছি আমরা, দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই জায়গাতে দশমিক দিয়ে দিলাম। এখন যাই ধরো আমি নামাইতে পারি, এই 10টাকে টেনে এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে, ধরো 10কে নামালাম, কত হলো ভাইয়া, 1610 হলো, 1610 এই জায়গাতে। এখন আমি এই জায়গায় যেই সংখ্যাটা নিব, এখানেও সেম একই সংখ্যাটা লিখব। আমি কত নিতে পারি, আমি ট্রাই করব, 2 দিব, 3 দিব, 4 দিব। ধরো আমি যদি 2 দিই, এখানেও 2 দিব, এখানেও 2 দিব। তো 502কে মনে মনে আবার 2 দ্বারা গুণ করবো। 502 দ্বারা 2কে যদি আমি গুণ করি, কত, 502 গুণে হচ্ছে 1004। তাহলে এখানে আছে কত, 1610। তাহলে আরেকবার দিয়ে দেখি, 3বার দিয়ে দেখি, 3। তাহলে কত দিব, এই জায়গাতে আমি 3 দিব, এই জায়গাতেও 3 দিব। ঠিক আছে, তো ধরো আমি 3 দিলাম, এখানেও 3 দিলাম। ঠিক আছে, গুণ করব কত দ্বারা, মনে মনে আবার 3 দ্বারা। তো তুমি 503কে মনে মনে আবার 3 দ্বারা গুণ করো। ঠিক আছে, কত হবে, 1500। মানে এটা ঠিক আছে, 1600-এর কাছাকাছি আছে। যদি 4 বার দিই তাহলে আবার বেশি হয়ে যাবে। তো 3 বার দিলে কত, 3 1500 কত, 1509। তাহলে এখানে কত লিখতে পারি আমি, 1509 লিখতে পারি ভাইয়া। এখন আমার কি কাজ, বিয়োগের কাজ। কি করব, বিয়োগ করব। এটার থেকে তুমি যদি এটা বিয়োগ করো, তাহলে এখানে কত থাকবে বলো তো, 101 থাকবে। কত থাকবে, 101। 1610 থেকে 1509 বিয়োগ করলে 110। এখন আমার কি কাজ ভাইয়া বলো তো, ওই যে এই সংখ্যাটাকে ডাবল করে নিয়ে আসবে এই জায়গাতে। কি করব, ডাবল করে নিয়ে আসবো। এখানে কত আছে বলো তো, এই জায়গাতে কত আছে, 2 5 3 মানে 253 আছে। 253-253-এর ডাবল কত জানো, 253-এর ডাবল হচ্ছে 506। তার মানে এইটাকে এখানে 506 লিখবো। এই জায়গায় আমি কত লিখবো, 506। এই 506 লিখলাম। ঠিক আছে, এখন ভাইয়া আমার কাজ কি, এই জায়গায় যে সংখ্যা বসাবো, এই জায়গায় সেম ওই সংখ্যাটা বসাবো। কত বসাইলে মিলবে। ঠিক আছে, তো তার আগে আমরা কি করব, চিন্তা করব
এই 506 তো আর 101-এর মধ্যে যাবে না, ওই জোড়াটাকে এখানে নামাবো। কত ওই জোড়াটা? 24। এই 24টাকে নামাচ্ছি। ধরো এই 24টাকে এখানে নামিয়ে দিলাম স্যারে। 24টা নামার পরে কত হয়ে গেলে 10,124। এখন 10,124-এর মধ্যে কয়বার যাবে? আমি যদি এখানে একবার দিই তাহলে 5,000, একে 5,000। যদি 2 দিই, ধরো এখানেও 2 দিলাম স্যারে, এখানেও কিন্তু 2 দিতে হবে তোমাকে, ঠিক আছে? উভয় জায়গায় 2 দিতে হবে। তো মনে মনে কিন্তু এই জায়গাটাতে কিন্তু মনে মনে আবার তোমাকে কি করতে হবে? এই মনে মনে আবার 2 দ্বারা গুণ করতে হবে। মনে মনে 2 দ্বারা, তো মনে মনে 2 দ্বারা গুণ করো। 5,062-কে তুমি যদি 2 দ্বারা মনে মনে গুণ করো, কত হবে? 10,128 হবে না? এই যে 10,128 না 24, 10,124 হবে। তো পরে তুমি 10,124 থেকে 10,124 বিয়োগ করলে 0 হবে। তাহলে সর্বশেষ আমাদের অ্যান্সারটা কি পাইলাম? 25.32 না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা কি করব? ক্রমান্বয়ে কাজগুলো করব। তোমরা কি আসলে বুঝতে পারছো? তো এরপরে দেখো এখানে ও নাম্বার রয়েছে, একইভাবে করবা। চ নাম্বার রয়েছে, একইভাবে করবা, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে 2 স্থান পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।